হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লগ। কেমন আছো বলো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করব, তাও আবার 2 দিনের। যাই হোক, প্রথম দিনেরটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। বিকেলবেলা আমি দুধ ফুটিয়ে নিয়েছি, তারপরে একটু দুধ চা বানিয়ে নিয়েছি। আর এখন এখানে চাটা ছেঁকে নিচ্ছি হলো আমার আর মায়ের জন্য। চা খেয়ে নিয়ে ঘরে চলে আসলাম আর অনেক দিন পুরনো একটা শার্ট বার করে নিলাম। এই শার্টটা আর কি এখন অনেক দিন পরা হয় না। তারপরে শার্টটা পরে একদম সুন্দরভাবে তৈরি হয়ে নিলাম। কেমন লাগছিল জানিও কিন্তু। চলো তাহলে এবার বেরোনো যাক। এখন যাব, একটু কাজ আছে, সেই কাজের আর কোনো রকম ক্লিপ আমি নিইনি। পরে তোমাদের সাথে শেয়ার করব কি কাজে গিয়েছিলাম। দূর থেকে চোখে পড়লো ট্রেনটি আসছে, তাই একটা ছোট্ট ভিডিও করে নিলাম। তারপরে লাইন ক্রস করে এই পারে এসে একদম গরম গরম খাবার নিয়ে বসে পড়েছি। রিসেন্টলি আমরা বেশ কিছুদিন হয়েছে এই দোকানটাতে আসছি। এই দোকানটার প্রতিটা আইটেম একদম জাস্ট ওয়াও, দারুণ দারুণ টেস্ট, খেতে খুব ভালো খেতে। দেখো কি লোভনীয় লাগছে না? আর তারপরে এখন যাচ্ছি হলো সেই কাজের দিকে। রাস্তাটা প্রায় ফাঁকাই ছিল, দেখো সেরকম একটা লোকজন নেই। বেশ সুন্দর ফাঁকা রাস্তার মধ্যে থেকে আসছিলাম। আর তারপরেই কাজকর্ম কমপ্লিট করে আসতে গিয়ে দেখছি যে সুন্দর কুলফি বিক্রি হচ্ছে। আর এই গরমকালে ঠান্ডা ঠান্ডা কুলফি দারুণ একটা ব্যাপার। তো কুলফি নিয়ে নিলাম, এখন একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলফি খেয়ে নেবো। চলো, গতকাল রাতে বাড়িতে এসে আর কোনো রকম কোনো ভিডিও বানাইনি। আর আমি কিন্তু শার্টটা চেঞ্জ করে ফেলেছিলাম বাড়ি এসে। তবে সকালবেলা যেহেতু একটু কাজ আছে সেই জন্য আবার শার্টটা পরে নিয়েছি। তলায় অবশ্য এখন একটা প্লাজো পরেছি। আসলে জামা কাপড় যত বেশি নোংরা হবে ততই না কাচতে হবে। এই যে গতকাল পরেছিলাম আর আজকেই শার্টটা পরছি, আজকেই স্নানের সময় একেবারে ধুয়ে দেব। কাজটা হয়ে গিয়ে থাকলো আর খুব একটা কষ্টও হলো না। এখন হলো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। একদম পরিষ্কার করে সকালবেলা টান টান করে বিছানা না গোছালে না সারাদিন কেমন জানি একটা লাগে আমার কাছে। আর এখন বিছানা গুছিয়ে সোজা চলে যাব হলো গাছে জল দিতে। সকালবেলা উঠে এই গাছগুলোকে দেখলে এমনি যেন কতখানি মন ভালো হয়ে যায়। গাছে জল টল দিয়ে চলে আসলাম হলো ঘরে। আর এখন হলো এখানে ডেইলি আমি যেটা ইউজ করি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। ময়শ্চারাইজারের ভিডিওটা তোমাদের সাথে আর দিলাম না। সানস্ক্রিনটা কেন দিচ্ছি, আমি রিসেন্টলি প্লামের এই সানস্ক্রিনটা ইউজ করছি, ভীষণ ভালো। দেখো আমার কিন্তু কোনো রকম কোনো রিভিউ করার ভিডিওর দরকার পড়ে না, বা কোনো রকম কোনো প্রমোশন ভিডিও আমি করি না, কারণ আমার অত বড় চ্যানেল না। কিন্তু যেটা ইউজ করি আমি অন্তত উপকার পাই, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তোমরা তো দেখেইছো এর আগে আমি অনেকবার বায়োটিকের একটা যে হানি জেল ফেস ওয়াশ আছে সেটার কিন্তু অনেকবার ভিডিও করেছি, সবাইকে বলেছি আর সত্যি খুব ভালো। তেমনি এই যে সানস্ক্রিনটা এটাও ভীষণ ভালো। তো চলো এখন হলো ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে এখানে রয়েছে হলো দুধ কর্নফ্লেক্স। আমি সকালবেলা করে এটাই খাই, তবে আজকে পরিমাণে অনেকটা বেশি হয়ে গিয়েছিল, একদম খেতে পাচ্ছিলাম না। আর এখানে মা আমাকে বকাবকি করছিল, ওই জন্যই মাকে বলছিলাম যে আমি ভুল করে বেশি নিয়ে নিয়েছি। তো মা বলছে পুরোটাই খেয়ে উঠতে হবে, আর পুরোটা না খেয়ে যেন আমি না উঠি। তো আমার একদমই খেতে ইচ্ছা করছিল না, অনেক কষ্ট করে টানাপোড়েনের মধ্যে থেকে খেতে হচ্ছিল। দেখতে পাচ্ছ আমার মুখের ভাবটা দেখে কেমন জোর করে খেতে হচ্ছে। আমার মা কিন্তু এমনই। তোমরা কারা এমন আছো বলো তো, মানে তোমাদের কাদের মারা এমন আছে যারা এমন জোর করে ঠেসে ঠুসে খাবার খাওয়ায়? আমার মায়ের কাছে খাবার তো একদম প্রপার খেতেই হবে। আমার মুখের এক্সপ্রেশনটা দেখলে সত্যি
সত্যি কি বিশ্রী লাগছিল আজকে। আসলে যে কলাটা দিয়েছে না, কলাটা একটু মজে গিয়েছিল, ওই জন্যই এমন লাগছিল। তার কিছুক্ষণ পরেই বাচ্চারা চলে আসবে রিহার্সালের জন্য, তাই জন্য আমি একটু আমার রিহার্সালটা করে নিচ্ছিলাম। আর মেইনলি আমি শার্টটা পরেছিলাম ঠিক এই রিহার্সালের কারণে। তো এই ছিল আমার আজকের একটা মানে 2 দিনের একটা ছোট মিনি ব্লগ। কেমন লাগলো জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।